তো আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন যে ডিকচুতে ফার্ম বাংলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তো সেখানে সামনে আমরা চলে এসেছি। কিন্তু এখানে এসে হচ্ছে এখানে পাস বানানোর জন্য এদের অফিসে যেতে হবে। তো সেই অফিসে আমি যাবো, এই পেছনে অফিসেদের। তো এখানে এলাম, এসে দেখছি যে অফিসে গিয়ে পাস বানাতে হবে, তারপর আমি তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করছি। তো ফার্স্ট ডেস্টিনেশন অফবিট ট্যুরের সেকেন্ড দিনে তো আমরা চলে এসেছি অলরেডি। তো আমরা ফার্ম বাংলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে উঠছি। বাইক নিয়ে ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু সে মাঝখানে মারাত্মক একটা বিপদ হয়ে গেছিলো, ঠিক আছে। তো আর বেশি রিস্ক নিইনি, তাই জন্য বাইকটাকে উপরে রেখে না, মাঝখানে রাস্তাটায় মানে উপর থেকে নামাটা যতটা ইজি মনে হয়, কিন্তু ওঠাটা ততটাই হচ্ছে কষ্টকর। তো হাফ রাস্তা উঠে বাইক সে পড়ে যাওয়ার মতো অবস্থা, সে কোনো রকমে সেটাকে নিচে রেখে আবার আমরা উপরে ওঠা শুরু করেছি। এটা অনেকটা উঁচুতে, আমরা এখন আছি হচ্ছে 1900 মিটারে, তো উঠতে হবে আমাদের 5000 মিটার, তো 3100 মিটার মতো উঠতে হবে। তো চলো উপরে উঠি আস্তে আস্তে ট্রেক করতে করতে। তো আমরা ওঠা শুরু করেছি উপরে, এই যে নিচে এখান দিয়ে গেট আছে, তো আমরা উঠছি। তোমাদের আস্তে আস্তে ভিডিও করি, ব্যাক ক্যামেরা অন করে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি, পুরোটাই ভিডিও করবো, তোমরা শেখো, আশা করি ভালো লাগবে। আর অফবিট কেন বলেছিলাম সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। তো চলো আমরা এবার উঠছি উপরে। তো উপরে উঠতে উঠতে দেখলাম একটা পাইন গাছ লক্ষ্য পড়লো। তো দেখো পাইন গাছটা কতটা সুন্দর, আর এখানে যে সিনিক বিউটিগুলো আছে একটা অসাধারণ সুন্দর, বেশ নিরিবিলি, মানে অফবিট জায়গা। আমি কেন বলেছি সেটা তোমরা সত্যি এখানে ফিল করতে পারবে। রীতিমতো আমি হাঁপাচ্ছি, সাফোকেশান হচ্ছে। মাঝখানে একটা বাইক নিয়ে বিপদও ঘটে গেছিলো, তো সেটা ওভারকাম করে আমরা এগিয়ে চলেছি দুর্গম পথের দিকে। এখানে বাঁশগুলো দেখো কি সরু সরু বাঁশ, আমাদের ওখানে বাঁশগুলো এরকম মোটা মোটা বাঁশ হয়, এখানে বাঁশগুলো দেখো সরু সরু। আর এখানে ফার্ন, তো চারিদিকে শুধু ফার্ন আর বাঁশের জঙ্গল। তো রীতিমতো ট্রেক করলে যে হাঁপাতে হয়, তো সেটা এখানে এসে ফিল করতে পারছি। এইখানে একবার বাইকটা নিয়ে খুব বিপদ হয়ে গেছিলো, আর একবার যেখান থেকে মানে আমি বাইকটা নিচেই রেখে আসার ডিসিশান নিলাম, সেটা হচ্ছে উপরে গিয়ে ভাবলাম জীবন একটাই, জীবনে অনেক কিছু এখনও দেখার বাকি আছে, অনেক কিছু এক্সপ্লোর করতে হবে। তো তাই জন্য জীবনের আর বাজি নিলাম না, তাই হেঁটে হেঁটেই ওঠার চেষ্টা করছি। আমরা উপরে উঠতে উঠতে হঠাৎ করে রাস্তার ধারে আমাদের চোখ পড়লো, দেখো এখানে তুষারপাত হয়েছে, হয়তো কাল রাত্রিরেই। দেখো, তাহলে চিন্তা করো আমরা কতটা উপরে অলরেডি উঠে গেছি, খুব কষ্ট হচ্ছে, অলরেডি সাফোকেশান হচ্ছে। তো চলো আমরা উঠি আরও উপরে, তোমাদের জন্য আরও কী অপেক্ষা করে আছে দেখো ভিডিওতে। আমার জন্য যেমন অপেক্ষা করে আছে, তোমাদের জন্য সেরকমই অপেক্ষা করে আছে। তো চলো, তো দুর্গম পথ দিয়ে উঠতে উঠতে তোমাদের সাথে ভাবলাম আর একটু শেয়ার করি কিছু। এখানে দেখো, আমার পেছনে দেখো, রাস্তাটা একদম মানে পাহাড়ি রাস্তা যেরকম হয়, হেবড়ো, তার মাঝখান দিয়ে তোমাদের তো দেখালাম যে তুষারপাত হয়েছে, তো সেটাও দেখতে পাচ্ছ। আর অলরেডি পুরো হাঁপিয়ে যাচ্ছি, এখনও কতটা উপরে গিয়ে দাঁড়িয়ে তোমাদের সিনিক বিউটিটা দেখাবো সেটা জানি না এখনও। তো চলো, আশা করি এখনও অনেকটাই উপরে উঠতে হবে। তোমাদেরকে দেখো, ফ্রন্ট ক্যামেরা অন করি, দেখো আমরা কোন রাস্তা দিয়ে উপরে উঠে চলে। চলো, এই যে বললাম যে তোমাদেরকে দেখাবো আমি কোন রাস্তা দিয়ে উঠে চলেছি। আর দুপাশে হচ্ছে ব্যাম্বু বাগান আর হচ্ছে ফার্ন বাগান, ঠিক আছে। তো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তো যে কোনো মুহূর্তে যে কোনো দিক দিয়ে স্নো লেপার্ড বেরিয়ে যেতে পারে। তো আমরা দুপাশে দেখো যে ঘন জঙ্গল, ঠিক আছে। চলো, এই যে দুর্গম পথ ধরে আমরা উপরের দিকে ওঠার চেষ্টা করছি, কতক্ষণে সফল হয় দেখি। আর এখানে দেখো এত কার্ভ আর এত যে ঢাল আছে, তার জন্য এখানে ওয়ার্নিংও আছে। আর এখানে একটা হচ্ছে রাইড শার্প ব্র্যান্ডের একটা ওয়ার্নিং আছে, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। বাইক নিয়ে ওঠা ইজ টু মাচ ডিফিকাল্ট। আমি অর্ধেক রাস্তা উঠে নিচে রেখে আসার ডিসিশান নিয়েছি, আর ডিসিশানটা একদম যে সঠিক নিয়েছি সেটা উপরে উঠতে উঠতে বুঝতে পারছি। কারণ এখান থেকে নামাটা যতটা ইজি, ওঠাটা একদমই
ভীষণতম তীব্রতর। তোমাদেরকে ওয়ার্নিংটা দেখাই চলো। এই যে এরকম পুরো উঠতে উঠতে এরকম ওয়ার্নিং দেওয়া আছে, তো চলো। তো যত আমরা উপরে উঠছি তত দেখো এই যে মসের মতো এক প্রকার জিনিস দেখা যাচ্ছে। তো এটা একটা বিশেষ নাম আছে, সেই নামটা হচ্ছে এখানকার পাহাড়ি ভাষায় সেটাকে বলে ওল্ড মং বিয়ার্ড, ঠিক আছে। তো চলো আমরা আরও উপরে উঠি, আর এখান থেকে ভিউগুলো দেখো, একটা অসাধারণ সুন্দর ভিউ, ঠিক আছে। তো আরও উপরে উঠে আমরা টপে ওঠার চেষ্টা করি, তো সেখানে গিয়ে আরও ভিডিও তোমাদেরকে দেখাবো। তো চলো। তো উপরে ট্রেক করতে করতে যে রাস্তাটা সেটা একটা অসাধারণ সুন্দর। তো এবার উপরে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, তো হাঁপিয়ে গিয়ে রাস্তার এক ধারে দাঁড়িয়ে হঠাৎ করে চোখে পড়লো একটা রডোডেনড্রন ফুলের গাছ। এমনি লিটারেলি রডোডেনড্রন একটু বড় সাইজের হয়, আর এই সময়টাতেই রডোডেনড্রনটা ফুটে। তো তোমাদেরকে দেখাই রডোডেনড্রনটা, এখানকার চেরি কালার রডোডেনড্রন তোমাদেরকে দেখাই চলো। তো দেখো যেটা বলছিলাম যে রডোডেনড্রন ফুল, তো দেখো সেটা একটা ছোট সাইজে, খুব একটা বড় না, কিন্তু কালারটা অসাধারণ সুন্দর। তো চলো আরও যদি কোনো কিছু চোখে পড়ে আমরা তোমাদের সাথে শেয়ার করব। আর রডোডেনড্রনটা অ্যাকচুয়ালি এই সময়টাতেই রডোডেনড্রন ফুল ফোটে, তো অন্য কোনো সময় এলে সেই ফুলগুলো হয়তো দেখতে পাবে না। তো চলো আরও উপরে কি তোমাদের জন্য অপেক্ষা করে আছে দেখাই। তো মোটামুটি প্রায় 2500 মিটার উপরে ওঠার পর হঠাৎ করে দেখলাম যে এখানে একটা সমতল হয়ে গেছে। তো প্রকৃতির কি অপরূপ সৃষ্টি বা লীলা বলতে পারো, যা তুমি বলবে। তো দেখো এখানে এসে সমতল একটা, তো এখান থেকে আমরা তোমাদেরকে পুরো যে এখান থেকে গ্যাংটক ভিউটা নাকি খুব সুন্দর আসে, তো আমরা তোমাদেরকে পুরো গ্যাংটক ভিউটা এখান থেকে দেখাবো। আর এখানে একটা ওই অ্যাকচুয়ালি সিকিমের যে ওই যে প্যাটার্ন, ওই প্যাটার্নের একটা ওয়েটিং জোন মতো আছে, তো আমরা পুরোটা দেখাবো চলো। অ্যাকচুয়ালি সিকিমে বা পাহাড়ে এলে এই প্যাটার্নগুলো লক্ষ্য করা যায়। তো এটা হচ্ছে একটা ওয়েটিং জোন মতো করা আছে, যেখানে আমরা একটু বসে একটু রেস্ট নেবো, কারণ অনেকটা উপরে উঠেছি। এখানে একটু বসে তোমাকে এখানকার সিনিক বিউটিটা আর একটু জল খেয়ে নিই, কারণ অনেকটা হাঁপিয়ে গেছি। আর এখান থেকে দেখো মানে চারিদিকে যে পাইনের জঙ্গল, একটা অসাধারণ ভিউ। তো সত্যি অফবিটেরও অফবিট যদি কোনো জায়গা হয়ে থাকে তাহলে এই ফ্যামব্যাংলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা বেস্ট। তো চলো। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. তো আমরা একেবারে টপ মোস্ট পজিশানে অলরেডি চলে এসেছি। এখান থেকে দেখো হঠাৎ করে সূর্য ছিল, হঠাৎ করে রোদ সরে গিয়ে পাহাড়ের উপর থেকে মেঘটা নামছে। দেখো ওই দূরে দেখো একটা ঘোলাকার পরিস্থিতি তৈরি হয়েছে। দেখো ওখানে মেঘটা যথারীতি সমতলের দিকে নামছে, হয়তো যে কোনো মুহূর্তে বৃষ্টিও নামতে পারে। তো জায়গাটা অফবিট কেন সেটা তোমাদেরকে দেখাই চলো, পুরো 360 ডিগ্রি ভিউতে তোমাদেরকে দেখাই। আর পেছনে দেখো যেটা বলছিলাম, যে হঠাৎ করে মেঘ চলে আসার ফলে কেন একটা অন্ধকার স্পট তৈরি হয়েছে ওখানটা। তাকাতে পারছি না, মাথার ওপর সূর্য, কিন্তু যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। চলো এবার আমরা ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি। আর এখানে যে সিনিক বিউটিগুলো আছে বা রেঞ্জ অফিসারের যে রুম আছে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর বেশি আমি কথা বলবো না, ঠিক আছে। তো ভিডিওটা জাস্ট তোমরা শুধু অনুভব করো আর ফিল করো যে ভিডিওটা কেন, জায়গাটা অফবিট, এবং কেন আমরা সেলেন্ডিয়ান সার্কেল এই জায়গাটা এক্সপ্লোর করতে এসেছি। তো ঠিক আছে, এই যে দেখো এখানে যে রেঞ্জ অফিসারের বাংলোগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে যে বাংলোগুলো রয়েছে ওগুলো যেন স্বপ্নের মতো সাজানো। আর পাহাড়ের করলে এরকম ছোট ছোট বাংলোগুলো সত্যি একটা ড্রিম প্লেস এবং ড্রিম ডেস্টিনেশন। তো আর এদিকেও দেখো খুব সুন্দর আছে। হ্যাঁ, হয়তো ওখানে কটেজগুলো মানে আপনারা এখানে এসে স্টেও করতে পারেন, তো তারও ব্যবস্থা আছে। তো আমরা সব ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমরা 3000 মিটার অতিক্রম করেই উপরে এলাম। এটা হচ্ছে সেইখানকার ভিউ পয়েন্ট। এই যে এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আমরা এসেছি, ফ্যামব্যাংলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর এর পাশে
তোমাদেরকে আমি পুরোটাই দেখাচ্ছি। এখানে কি কি করণীয় বা কি কি করণীয় না সেগুলো সব আছে এখানে লেখা, ডুজ অ্যান্ড ডোন্টস। তো সেগুলো তোমরা দেখো। আর আমরা এই মুহূর্তে কোথায় আছি সেটাই ম্যাপটা দেখলেই তোমরা বুঝতে পারবে। অ্যাকচুয়ালি যে ফ্যামব্যাংলো কথার ইতিহাস কী বা ফ্যামব্যাংলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কেন নাম হয়েছে, ছোটোবেলায় আমরা কাকাবাবুর গল্পে যে ইয়েতি অভিযান নামটা শুনেছিলাম, এই যে ইয়েতি, তো সেরকমই কোনো এক প্রজাতিকে এদের ভাষায় ফ্যামব্যাংলো বলা হয়। তো চলো আস্তে আস্তে আমরা এখানকার যে সিনিক বিউটিগুলো আছে সেগুলো দেখাই। তো অর্কিড হাউসের বাইরে তালা দেওয়া, তাই জন্য আমরা চারপাশ দিয়ে প্রদক্ষিণ করছি। তো এখানে অনেক রকমের অর্কিড আছে যেগুলো হয়তো আমরা দেখিনি কোনো, কিন্তু সেগুলো এখানে সাইন্টিফিক নেম এবং লোকাল নেমও রাখা আছে, সেগুলো আমরা তোমাদেরকে ভিডিওতে দেখাবো। আর সত্যি জায়গাটা এতটা সুন্দর যে 4000 মিটার উপরে এত একটা সুন্দর জায়গা, এখান থেকে তোমাদের যেতে মন চাইবেই না। কিন্তু আমাদের পরবর্তী ডেস্টিনেশন অনেকগুলো অর্কিড আমাদেরকে এক্সপ্লোর করতে হবে, তো সেই জন্য আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। তার আগে তোমাদেরকে আমি চারপাশের যে সিনিক বিউটি সেটা তো দেখাবোই, এছাড়াও আরও ওই দিকে গেলে যে গ্যাংটক যে সেটা পুরোটাই তোমাদেরকে দেখাবো। চলো। তো হঠাৎ করে ওয়েদারটা একটা মানে কোথাও তুষারপাত হলে যেরকম হয় ওয়েদারটা সেরকম হয়েছে, আস্তে আস্তে পুরো ঠান্ডা হয়ে আসছে। আর ওয়েদারটা দেখো, একটু আগে রোদ ছিল কিন্তু দেখো পুরো চারপাশ পুরো সাদা হয়ে গেছে। তো হয়তো কোথাও তুষারপাত হচ্ছে, আমি তোমাদেরকে দেখাবো। তো ফ্যামব্যাংলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ফার্স্ট পার্টটা এখানেই শেষ হলো। আর তো এর সেকেন্ড পার্টের জন্য তোমাদেরকে আর কিছুদিন ওয়েট করতে হবে। তো তার জন্য যে মানে যে কি বলবো মানে আকর্ষণগুলো রয়েছে, যে এখানে একটা কাঠের ব্রিজ আছে এবং এখানে যে ইকো হাট একটা রয়েছে, আর যে কাঠের ওয়াচ টাওয়ার যেখান থেকে পুরো গ্যাংটক ভিউটা দেখা যায়, তো সেইগুলো আমরা তোমাদেরকে পরের পার্টে আমরা তোমাদেরকে কন্টিনিউ করবো। তো ততক্ষণ অবধি ভালো থাকো, নিজের খেয়াল রাখো, সবার সাথে ভালো থাকো, এটুকুই বলে আমার ভিডিও এখানেই শেষ করলাম।